প্রতি বছরের মতো এবছরও কুলটি থানার অন্তর্গত বরাকর থানা এলাকায় রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেওয়া হয়, যাতে রামনবমীর শোভাযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যার কারণে এলাকাবাসী উদ্বিগ্ন। বরাকর পুলিশ ফাঁড়িতে সকল বর্ণ ও ধর্মের লোকদের নিয়ে একটি শান্তির কমিটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সকল বর্ণ ও ধর্মের মানুষ একে অপরের কাছে তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ তাদের সমাধান করে। এলাকায় শান্তি শৃঙ্খলার উপর যাতে কোনো প্রভাব না পড়ে এবং জনগণের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ কোনো কলঙ্ক সৃষ্টি না হয়, সেজন্য এই মিছিলে ডিজে ও অস্ত্রের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। মিছিলের সময় যে কেউ এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করবে বা এতে জড়িত পাওয়া যাবে, তার বিরুদ্ধেও পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। এছাড়াও সংগঠকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, মিছিলে ঝাড়খণ্ড বা অন্য কোনো রাজ্যের কোনো সদস্য অংশ নিতে পারবেন না। যদি তথ্য পাওয়া যায় তবে তাদের এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেখানে এই বৈঠকে কুলটির এসিপি পশ্চিম জাভেদ আহমেদ, কুলটি পুলিশ স্টেশন ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত, বরাকর থানার ফাঁড়ি ইনচার্জ লক্ষ্মীনারায়ণ দে সহ রামনবমীর মিছিলের সংগঠন শ্রী রাম সিং, বরাকর সদর আখড়ার সদর খলিল খান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু কি 18 তারিখে সীতারামপুর হচ্ছে, আমরা তুই ভাবে বিভাজিত হয়ে যাবো, আমি ওইখানে থাকবো এখানে থাকবো, সেইটা ওটা নিয়ে আমরা পরে কথা বলছি, ওটা এখানে বলার দরকার নেই। 18 হবে কি 19 হবে ওটা আমাদের এখনো ডিসিশন হয়নি, আপনি বলতে পারেন সেটা ঠিক আছে। এটা পিস কমিটি কোঅর্ডিনেশন মিটিং কবে হবে সেটা পুলিশ আলোচনা করবে আপনার সাথে, অর্গানাইজারের সাথে বসে, সেটা আমরা পরে আলোচনা করছি। ওটা নিয়ে এখন ডেট নিয়ে এখানে বলার কিছু নাই, ঠিক আছে। এখানে যেটা জেনারেলাইজ মিটিং, যেটা কোঅর্ডিনেশন করছে তার ভিডিও করবে, তার বাড়ি আমরা সবাই মিলে যাবো যে আপনার ছেলেটা এমনি করে করবে, আপনাকে জবাব দিতে হবে। আপনি বলেছেন, তারপর তো আপনার ছেলে করেছে, এটা দিয়ে আমরা সবাইকে মনে রাখতে হবে, এটা করতে হবে, ভালো হবে আমার বরাকর জানে। আমি চাইছি কি ইলেকশন আসছে, প্রশাসন উপরে দবাব আছে, আমি তো ভাবছিলাম। বরাকর থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।